আল্লাহ, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। যে অবস্থা, আসলে অনেক খারাপ অবস্থা। ঠিক বলছি বন্ধু। আচ্ছা, তোর কথাই ঠিক। দেখ, দেখ দেখ রিজা নামাজ পড়ে বেড়াচ্ছে, সারা বছর কোনো খোঁজ নাই, এখন হাজিরা দিতে আসছে। এদিকে তামাশা মনে হচ্ছে না তো? আরে ওর তো সারা বছর কোনো খোঁজ নাই, সবাই বলে তো আসলে ওর নামাজ ছুটি নেই। আরে বন্ধু, আমরাই তো ভালো আছি। আমরা একদিন নামাজ পড়ে সারা বছর নাম কামাই না। ওর মতো সারা বছর নামাজ না পড়ে একদিন সকালের সময় নামাজ পড়ে নাম কামাইতে যায় না। আমরা তো সারা বছর নামাজই পড়ি না। এই ওরা একটু ডাক দে তো, ওরা আমাদের তোরিকে একটু তালিম দি, ওরা একটু ডাক দি পারবে। এই ছোট ভাই হৃদয়, এদিকে আসো। তোমার ডাকতেছে, এদিকে আসো। হ্যাঁ, এদিকে আসো। জি ভাই, বলেন। কি ছোট ভাই, ভালোই তো। সারা বছর নামাজ পড়ার খোঁজ নাই, মানি দেখাইতে আইছো। ভালোই তো, ব্যবসা পাতায় বইছো না? কি বন্ড হুজুর, সারা বছর কোনো খোঁজ থাকে না, সবাই বলে তো আসলি টুপি পাঞ্জাবি পরে একদম জায়নামাজ নিয়ে সামনে কাতারে দাঁড়াই যাও। হাজি রাজা হাজি, মানে বাপ্পারের মতো একটা ভাবসাব না? ভাই, আপনারা কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনাদের সাথে কিছু কথা বলতাম, আমার সাথে যদি একটু আসতেন। তুই কেন ডাইকে নিয়ে আসছিস? তুই কি বলবি? ভাই দেখেন, আমরা কিন্তু সবাই মুসলিম পরিবারের সন্তান। আপনিও মুসলিম আর আপনিও মুসলিম। নামাজ কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে, যেটাকে বলা হয় বাধ্যতামূলক। হ্যাঁ, আমি স্বীকার করি আমি সারা বছর নামাজ পড়িনি, কিন্তু আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করে আমরা কেউ জানি না। হয়তোবা আজকের এই শবে বেরাতের দিনটাই আমার জন্য হেদায়েতের দিন। হয়তোবা আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। কিন্তু আপনারা আমাকে যেভাবে অপমানিত করছেন আর যেভাবে নিরুৎসাহিত করছেন, এ সকল আচরণের জন্য কিন্তু আপনাদেরও পাপের ভাগীদার হতে হবে। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছে, আমি বুঝতে পেরে গেছি এই দুনিয়াতে যা কিছুই করি না কেন কোনো কিছুই আমাদের সাথে যাবে না। শুধুমাত্র ভালো আমল এবং নামাজ ছাড়া কোনো কিছুই আমাদের সাথে যাবে না। আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও সঠিক বুঝ দান করেন এবং হেদায়েতের পথে নিয়ে আসেন। আসলে ছোট ভাই, তুমি ঠিক বলছো। আসলে আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আজকে যদি মনে করো হেদায়েত কালকে আল্লাহ তাআলা আমাদেরও দিতে পারে। যেগুলো আজকে তোমাকে দিয়েছে, তুমি বুঝাইছো, কালকে আমরা অন্য মানুষকে বোঝাবো। আর আজকে যদি তুমি নামাজ না পড়তা, এই সম্পূর্ণ দোষ আমাদের হইতো, সেটা বুঝতে পারছি। আমাদের ভুল এলে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসলে ছোট ভাই, আমরা অনেকদিন ভুল ধারণায় ছিলাম, আসলে তুমি আমাদের চোখটা খুলে দিতেছেন। আমরা তো জাহান্নামের পথে হাঁটা শুরু করছিলাম। হারানো সন্তানকে খুঁজে পাওয়ার পর মা যেভাবে খুশি হয়ে যায়, তেমনি ভাবে হাজার পাপ করা মানুষগুলো যখন আল্লাহর দরবারে ফিরে আসে, তখন আল্লাহও খুশি হয়ে যায়। সুতরাং কাউকে কখনো ভালো হতে দেখলে তাকে মন থেকে উৎসাহিত করবেন, বরং নিরুৎসাহিত করবেন না।